ছেলেটি সাগর, সে তার বাবার একমাত্র সন্তান। সাগরের বাবা অনিরুদ্ধ খুব ব্যস্ত মানুষ, শহরে বড় চাকরি, মিটিং আর কাজের চাপে সাগরের সঙ্গে খুব একটা সময় কাটাতে পারেন না। তবে সাগরের একটা শখ আছে, মিষ্টি খাওয়া। সে রসগোল্লা, ল্যাংচা আর মিহিদানার পাগল। একদিন সাগর তার বাবাকে বলল, বাবা, শহরের মিষ্টি খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, কিছু আলাদা খেতে ইচ্ছে করছে। অনিরুদ্ধ একটু চিন্তায় পড়লেন। তখনই তার মনে পড়ল গ্রামের কথা, তাদের শৈশবের গ্রাম, যেখানে তার মা বাবার হাতে তৈরি মিষ্টি ছিল অদ্ভুত স্বাদের। তিনি সাগরকে বললেন, চল গ্রামে যাই, সেখানে এমন মিষ্টি পাবি যা তুই জীবনে কখনো খাসনি। পরের সপ্তাহে বাবা ছেলে রওনা দিল। তাদের অভ্যর্থনা জানালেন সাগরের দাদু। তিনি বললেন, অনিরুদ্ধ, বহু বছর পরে এলি। আর সাগর, তুই তো আমার শহরে নাতি। চল, নাম ছিল ঘরে চল। পদ্মা মিষ্টান্ন ভাণ্ডার। সেখানে বড় বড় রসগোল্লা, চমচম, নারকেলের সন্দেশ আর পাটিসাপটা সাজানো ছিল। সাগর অবাক হয়ে গেল। দাদু এক প্লেট ক্ষীরমোহন এনে দিলেন। অভি মুখে দিলেই বিস্ময়ে চমকে উঠল। বাবা, এ মিষ্টি এত ভালো কেন? শহরের মিষ্টি তো এর ধারে কাছেও নেই। দাদু হেসে বললেন, এই মিষ্টির গোপন রহস্য হলো গ্রাম, খাঁটি দুধ, গুড় আর গ্রামের মানুষের আন্তরিকতা দিয়ে এটি তৈরি হয়। শহরের তো সব যন্ত্রের কাজ, এখানে মানুষ মিষ্টিতে প্রাণ। আর অনিরুদ্ধকে মিষ্টি তৈরির কারখানায় নিয়ে গেলেন। কারখানাটি ছিল খোলা জায়গায়, গ্রামের মানুষ একসঙ্গে কাজ করছিল। দুধ জাল দিচ্ছে, নারকেল কুড়াচ্ছে, গুড় গলাচ্ছে, সবকিছু হাতে তৈরি। সাগর অবাক হয়ে বলল, বাবা, এত সুন্দর মিষ্টি বানানোর জন্য কত পরিশ্রম লাগে? দাদু মুচকি হেসে বললেন, এই পরিশ্রম আর ভালোবাসায় মিষ্টির ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ দোকানে বড় এক বিপত্তি ঘটল। গ্রামের একদল ছেলে এসে দোকানের মিষ্টি খাওয়ার সময় ঝগড়া শুরু করলো। সাগর বলল, বাবা, এভাবে তো হবে না, আমরা কি কিছু করতে পারি? অনিরুদ্ধ হাসলেন। তিনি ছেলেদের কাছে গিয়ে বললেন, ঝগড়া না করে একসঙ্গে বসে মিষ্টি খাও, দেখবে মিষ্টি যেমন মিষ্টি তেমনি আমাদের বন্ধুত্বও মিষ্টি হবে। ছেলেরা লজ্জা পেল, তারা একসঙ্গে বসে মিষ্টি খেল এবং হাসি মুখে বেরিয়ে গেল।